শোনেন, ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, সাদ্দাদের রাজত্বে স্থায়িত্ব হয় নাই, আবু জেহেল বাঁচতে পারে নাই। আপনারা যদি ইসলামের উপর আঙ্গুল তুলেন, কোরআন হাদিস নিয়ে খেলা করেন, ওলামাদেরকে নির্যাতন করেন, অপমান করেন, তাহলে বাংলার জমিন থেকে মানুষ ফেরাউনের মতো দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ বিএনপি হলো একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল। এদের বক্তব্যের মধ্যে এবং কাজের মধ্যে কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগের যে বক্তব্য বিএনপির একই বক্তব্য, আওয়ামী লীগের যে কাজ বিএনপির একই কাজ। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয় নাই। শুধু হাতের পরিবর্তন হয়েছে, জুলুম খুনের পরিবর্তন হয় নাই। যদি চেহারার পরিবর্তন হয়েছে, জুলুম এবং অত্যাচার অবিচারের পরিবর্তন হয় নাই। বরং আমরা কি দেখেছি, কি দেখতেছি, মেয়র ঘোষণার আগেই নিজে মেয়রকে ঘোষণা করছে, শপথ পড়াবার আগে চেয়ারে বসছে। এই ঘটনা কোথাও আছে কিনা আমার জানা নেই, সাংবাদিকরা জানেন কিনা আমি জানি না, গোটা দুনিয়ার মধ্যে আছে কিনা। শপথ পড়ার আগে কোন ব্যক্তি চেয়ারে গিয়ে নিজেকে মেয়র দাবি করছে, এমপি দাবি করছে, মিনিস্টার দাবি করছে, চেয়ারম্যান দাবি করছে, আমি জানি না। বিএনপি কি করেছে? স্পষ্ট তার ওকিলরা বিচারককে বলেছেন যে ইশাকের পক্ষে রায় দিবেন অথবা ওই চেয়ারে আগামীকাল বসতে পারবেন না। যদি সিনহাকে আওয়ামী লীগ তাড়াবার কারণে দোষী হয়, তাহলে এখন যারা বিচারকদেরকে ধমকি দেয় তারা দোষী হবে না কেন? হ্যাঁ, চাঁদাবাজি করার কারণে যদি আওয়ামী লীগ দোষী হয়, এখন যারা চাঁদাবাজি করে তারা দোষী হবে না কেন? আওয়ামী লীগ হুমকি ধুমকি অপহরণ করার কারণে, জুলুম অত্যাচার কারণে যদি দোষী হয়, তাহলে আজকেও যারা অপহরণ করতেছেন, জুলুম করতেছেন, অত্যাচার করতেছেন, তারা দোষী হবেন না কেন? আপনি দেখেছেন প্রতিদিন বিএনপি মারামারি করে খুন হচ্ছে। গতকালকে হয়েছে, গতকালকে প্রতিদিন স্কোর বাড়তেছে। আমার গরিব বন্ধুরা, আপনারা চিনতে ভুল করছেন কেন? বন্ধুকে যারা চিনতে ভুল করে তাদের সে বড় বোকা দুনিয়াতে নেই। আপনার বন্ধু আপনি নির্বাচন করতে পারেন নেই, আপনার কে শত্রু কে মিত্র আপনি নির্বাচন করতে পারেন নেই। সাধারণ মানুষগুলি ইসলামী ফুবিয়া, ইসলামকে ভয় পায়। ইসলাম আসলে আমার মাথায় টুপি দিতে হবে, আমাকে দাঁড়িয়ে রাখতে হবে, মেয়েরা মনে করে আমাদেরকে বস্তাবন্দি করা হবে, ঘুষখোররা মনে করে আমরা ঘুষ ছেড়ে দিতে হবে, গাঁজাখোররা মনে করে যে আমার গাঁজার অবস্থাটা কি হবে। প্রশ্ন করছে গাঁজাখোর আমাকে, এক গাঁজাখোর আমাকে প্রশ্নই করছে আমার গাঁজার অবস্থাটা কি। সে বাসায় নেশাগ্রস্ত। আমি বললাম, ভাই তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা? বল না। আমি বলি কেন? বলে পরিবেশ নেই। আমি বললাম চিন্তার কোনো কারণ নেই, ইসলামী হুকুমাত যদি হয় তাহলে গোটা বাংলাদেশটা মসজিদের পরিবেশ হয়ে যাবে, যেখানে তোমার থেকে তুমি গাঁজা সেবন করবা না। বিশ্বাস হয় না? আচ্ছা বলেন তো, এখানে যারা আছেন ধূমপান করেন, এরকম অনেক লোক আছেন না এখানে? নাকি একজনও নেই? অবশ্যই অনেকে আছেন, কিন্তু ধূমপান করছেন না কেন? কথা বলেন না কেন? একবার কি আপনার মনে আসছে ধূমপান করার? অথচ আপনি ধূমপান করেন, কিন্তু একবারে ধূমপান করছেন না কেন? পরিবেশ নাই। যদি আপনি এরকম পরিবেশ পান তাহলে আপনি নিজে ধূমপান করবেন না। সমস্যা কোথায়? আজকে ঘুষ খায় কেন? কারণটা কি? পাশের চেয়ারে ঘুষ খায়, তোমারও মনে আসছে ঘুষ খাওয়ার, কিন্তু পাশের চেয়ারে যদি ঘুষ না খায় তুমি নিজেও ঘুষ খাবা না। সমস্যা কি? সমস্যা নেই। ইসলাম জোর করে লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম জোর করে কিছুই করবে না, বরং তোমাকে মন সৃষ্টি করবে, যেই মনের মাধ্যমে তুমি নিজে ভালো হয়ে যাবে। ইসলাম কেন বুঝো না? ইসলামী অর্থনীতি তোমাদের জন্য, জাকাত তোমাদের জন্য, ফাতরা তোমাদের জন্য, দান তোমাদের জন্য, ওসর তোমাদের জন্য, মানত তোমাদের জন্য, গোটা ইসলামী অর্থনীতি গরিবদের জন্য। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি আল্লাহর কসম করে বলতে পারি, ইসলামী অর্থনীতি চালু হলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। অথচ ইসলামকে তারা পছন্দ করে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন? আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে রাখো গরিবদের সাথে, কবর দিও গরিবদের সাথে, হাসর করিও গরিবদের সাথে।
ইসলাম আসছে গরিবদের জন্য, কিন্তু কপাল পোড়া গরিব ইসলামকে পছন্দ করে না।